ফিলিপিন্স এমনই এক দেশ যেখানে আছে ৭,৬০০রও বেশি দ্বীপ। প্রতিটা দ্বীপ যেন আলাদা এক জগৎ। আমি আজ আপনাদের নিয়ে যাব এমনই এক অজানা দ্বীপে, যেখানে সমুদ্রের রং এমন নীল যেন স্বপ্নের মতো, যেখানে পরিবার, প্রকৃতি আর সমুদ্র তিনটেই একসাথে মিশে গেছে। আজকের এই ভ্রমণটা একটু আলাদা, কারণ এটা শুধু একটা ট্রাভেল ভিডিও নয়, একসাথে হাসি, আনন্দ আর ভালোবাসার গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অফবিট ট্রিপ, ফিলিপিন্সের বিকল থেকে সোরসোগন পর্যন্ত। সকাল সকাল আমাদের যাত্রা শুরু হলো আগে থেকে বুক করা বাসে। জানলার বাইরে তাকালে দেখা যাচ্ছে সবুজ মাঠ, দূরের পাহাড়ের রেখা আর অসংখ্য নারকেল গাছ। তারপর আমরা উঠে পড়লাম নৌকায়। শুরু হলো সোরসোগনের পথে সাগর যাত্রা। নৌকার দুই পাশেই নীল জল, হালকা বাতাসে মিশে আছে সাগরের গন্ধ। আমরা যাচ্ছি বিকল রিজিয়নের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি আনএক্সপ্লোরড দ্বীপে, যা সরাসরি ফিলিপিন্স সির ধার ঘেঁষে রয়েছে। এই ফিলিপিন্স সি সংযুক্ত প্রশান্ত মহাসাগরের সঙ্গে, যা কিনা বিশ্বের সবচেয়ে গভীর ও বিস্তীর্ণ মহাসাগরগুলির একটি। এই যাওয়ার পথে আমরা থামলাম মাছ চাষের এক খামারে। বাঁশের উপর তৈরি কাঠামো ভেসে আছে জলের উপর। এরপর আমরা গেলাম এই জলাশয়ের একদম মাঝখানে। আমরা প্রথমে বোটিং করে এসেছি প্রায় 1 ঘন্টা মতন, আর তারপর এখানে মাঝখানে একটা জায়গায় ফিশের ফার্ম করে রেখেছে। চারিদিকে বিভিন্ন রকমের মাছ আছে, আর আমরা খাবার কিনে ওদের মাছগুলোকে দিচ্ছি, আর মাঝখানে এসে ওরা খাবার খেয়ে যাচ্ছে। এখান থেকে কয়েকটা আইল্যান্ড হপিং করে আমরা তারপর একটা রিমোট আইল্যান্ডে যাব। এখানে চারিদিকে বাঁশ, মাঝখানে একটা জায়গা গর্ত টাইপের, মানে ফাঁকা টাইপের রেখেছে এরকম ভাবে, যাতে এখান থেকে মাছ দেওয়া যায়। আর এটা হচ্ছে মাঝখানে, এরপর আর একটু দূরে আছে, দুটোর মাঝখানে একটা বাঁশ দিয়ে বোট টাইপের বানিয়ে রেখেছে প্রচুর। যাওয়ার সময় আপনাদের দেখাচ্ছি, ওইটা দিয়ে কিন্তু আমরা দড়ি টেনে টেনে এপার থেকে ওপারে যাচ্ছি। প্রচুর মাছ এখানে আছে। নিয়ে এবার আমরা ওইখান থেকে এই বোট টাইপের যেটা আছে ওটার উপর চলে এলাম। দুদিকে এরকম প্লাস্টিকের ড্রাম বাঁধা আছে সেফটির জন্য। এবার আমরা দড়ি টেনে আবার ওদিকে চলে যাচ্ছি। আর এর ওপারেই হচ্ছে আবার সমুদ্র। পাশের রাস্তায় ছড়ানো আছে প্রচুর কোরাল। এই দেখুন, দুই পাশে বাঁশের কাঠামো দিয়ে বানানো এই নৌকাগুলোকে বলা হয় বাঙ্কা, যেটা ঢেউয়ের সময় নৌকাকে স্থির রাখে। আর এখানকার জলটা একবার দেখুন, কি স্বচ্ছ এখানকার জল। নিয়ে আমরা এখন নিচে চলে এসেছি। এতক্ষণ ওই জায়গাটায় গেছিলাম যেটা ওয়েলকাম লাগুন বলে লেখা আছে, আর আবার এখন বোটে ফিরে যাচ্ছি। এখন এইরকম হচ্ছে বোটটা, আর দু সাইডে বাঁশ দিয়ে এরকম রেখে রেখেছে সেফটির জন্য, যাতে পাল্টি না হয়ে যায়। যে দেখুন, উল্টে যাওয়ার কোনো ব্যাপারই নেই, যেহেতু বাঁশ দিয়ে এরকম চারিদিকে সাপোর্ট করে রেখেছে। এইদিকেও আছে আর এদিকেও আছে। এখানে অভিনেত্রীরা বসে আছেন। তো এখানেও একটা আইল্যান্ড আছে দেখতে পাচ্ছি। তারপর আমরা অন্য কোনো আইল্যান্ডে যাবো। আমাদের দুখানা বোট আছে, এখানে একটা আছে আমরা যেটাই আছি, আর একটা ওইখানে বোট আছে। হ্যালো হ্যালো ক্রাই বেবি, হ্যালো ক্রাই বেবি, হ্যালো। এরপরে আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের আসল গন্তব্যের উদ্দেশ্যে। পথে চোখে পড়লো ছোট ছোট প্রচুর দ্বীপ, যেগুলো বেশিরভাগই লাইমস্টোন দিয়ে তৈরি। কোটি কোটি বছর আগে এই অঞ্চলটা সমুদ্রের নিচে ছিল। সময়ের সাথে সাথে এই স্তরগুলি শক্ত হয়ে তৈরি করেছে এই চুনাপাথরের দ্বীপ। পরবর্তীতে টেকটনিক মুভমেন্ট আর আগ্নেয়গিরির পরিবর্তন সমুদ্রতলে উঠে এসে এই দ্বীপগুলোকে পৃথিবীর আলোয় এনেছে। সত্যি বলতে এই দ্বীপগুলোর দিকে তাকালে বোঝা যায় প্রকৃতি কত নিখুঁতভাবে নিজের সৃষ্টি গড়ে তুলতে পারে।
অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই দ্বীপে, নিস্তব্ধ, নির্জন, অথচ প্রাণে ভরা। তো ফাইনালি আমরা যে আইল্যান্ডে থাকবো সেখানে পৌঁছে গেছি। আর একবার ভিউটা খালি দেখুন, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, পুরো দেখলে মনে হবে সুইমিং পুল। মাঝখানে নীল রঙের ছিল আর এখানে সাদা বালি। তো আমরা এখানে প্রথমে চুজ করব কোন জায়গাটা থাকবে। সেকেন্ড বোটটা আছে, ওটা এখন এসে পৌঁছালো। আর বোট পাড়ে আসার পরে এরকম অ্যাঙ্কার টাইপের করে দেয়। রোদ কিন্তু মারাত্মক আছে, ট্যান যে ভয়ঙ্কর মতন হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। সমুদ্রে দারুণ, বাট আজকে ওরকম অত কিছু ভাববো না, জাস্ট ছুটিয়ে মজা করবো। এরপরে শুরু হলো আমাদের রান্নার প্রস্তুতি। আপনাদের আগেই বলেছি বিচটা একেবারেই আনএক্সপ্লোর্ড, তাই কাঠের উনুনে আমাদের রান্না শুরু হলো। এখানে আমরা এখন রান্না করছি। এখানে একটা জায়গায় নারকোল পেয়েছি, আর ওরা গাছে উঠে নারকোল পেড়ে দিচ্ছে। একটা ডাব 30 টাকা করে, মানে আমাদের 30 টাকায় ধরুন, কি 50 টাকা হবে। আর এরকম টাইপের সমুদ্র, বিচের ধারে গাছে উঠে ডাব পেড়ে দিচ্ছে। আর এখানে ডাবগুলোই কিন্তু ভর্তি জল। How is it? Masarap? Masarap. তারপর শুরু হলো আমাদের চুটিয়ে স্নান করা। আর লাঞ্চের সময় ছিল বোদল ফাইট, যা শুরু হয়েছিল মিলিটারিতে কিন্তু এখন পারিবারিক রীতিনীতির অন্তর্গত। ট্র্যাডিশনাল ফিলিপিনো স্টাইল, বড় কলা পাতায় সাজানো খাবার, সবাই একসাথে ভাগাভাগি করে খাওয়া। তোমরা সবাই এখানে একসঙ্গে কলা পাতার উপরে নিয়ে আমরা খাওয়া। খাবারের স্বাদ যেমন মজাদার, অভিজ্ঞতাটা তেমনিই উষ্ণ। লাঞ্চের পরেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আমার গানের সঙ্গে নাচ। আমি এই মুহূর্তে আছি সুবিক বিচে। বিচটা কিন্তু একদম আনএক্সপ্লোর্ড, মানে একদম ভার্জিন বিচের মতন। খুব একটা বেশি দোকান নেই, লোকজনও খুবই কম। আর এখানে দেখুন ভর্তি নারকোল পড়ে আছে, দূর থেকে এগুলো ভেসে এসেছে। জল একদম নীল, মানে দেখলে মনে হবে না যে সমুদ্র, মানে ক্রিস্টাল ক্লিয়ার। তো যাওয়ার আগে আমরা এখান থেকে কল করে দেবো, তখন বোট এসে আমাদের নিয়ে যাবে। আমার এখন অন্য একটা আইল্যান্ডের দিকে চলে যাচ্ছে। এক করতে চান তার জন্য প্রচুর কায়াকেরও ব্যবস্থা আছে। সেই দিন রাতে আমরা ছেলেরা অনেক রাত অবধি গল্পগুজবের পর এই বিচেই ঘুমিয়ে পড়েছি। গুড মর্নিং। একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 6টা, আর এখানে এখন সানরাইজ চলছে। এই পাশেই হচ্ছে কটেজগুলো। এই মুহূর্তে আমরা স্নান করে উঠলাম, গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে গেছি। আর যেই মুহূর্তে আয়নার সামনে দাঁড়াচ্ছি, দেখছি মুখ পুরো একদম নুলিয়ার মতন অবস্থা। তো এদেরকে বললাম এরাক্ষণ ডাব গাছে উঠে পারবে, তারপরে আমরা খাবো। Sundang, sundang. Sundang. Sundang only. Sundang. Kapal-kapal. This That's one for has the drunk thicker coconut. ওকে। একদম চারিদিকে পুরো নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো দোকান পাশার। এখানে একটা দোকান আছে, এখানে টুকটাক জিনিস পাওয়া যায়। ওয়াইফাই ইউজ করার দরকার থাকে। এখানে দেখুন ছোট ছোট হাট টাইপের আছে। আমি খালি ভাবছি যখন টাইফুন আসে এইসব আইল্যান্ডগুলোর কি হয়। আর এটা হচ্ছে এখানকার কিচেন, কোনো গ্যাসের ব্যাপার নেই। আপনাদের খাবার নিয়েছে, এখানে কড়া টাইপের আছে, আর এই কাঠের উনুন বা থেকে কাঠ ভেঙে তারপর রান্না করা হয়। এখানে কিন্তু ভেতরে এদের সুন্দর ঘর বানিয়ে রাখা আছে, মাচা টাইপের। আমি গিয়ে খালি দেখতে চাইছি যে এরা গাছ থেকে পাড়ে নাকি কেটে কোথাও রেখেছে তারপর কাটে।
লাঠির ওপরে কাটাই টাইপের বেঁধে রেখেছে, ওইটা দিয়ে Ipagpasin mo kaya sa bang. Hop. Oh, kuha na nito. লোকজন প্রচুর আছে, আই মিন টেক কেয়ার করার জন্য। পুরো গ্রামের বাড়ির মতো, আর পুরোটাই কিন্তু আইল্যান্ড। আমরা যেমন কাটারি দিয়ে কাটি, এখানে কিন্তু মাসে দিয়ে কাটে। এই দেখো, তো আর একবার নারকেল কাটা হবে। Mine is a big one. No, the one that is broken is yours. Because you. একবার ডাবের সাইজটা খালি দেখো। এই আইল্যান্ড ছেড়ে যাওয়ার আগে আবার উপলব্ধি করলাম, আমাদের যতই প্রয়োজন হোক উন্নত প্রযুক্তি আর কংক্রিটের শহর, আসল শান্তি আর আসল স্বাধীনতা এই সরল জীবনের মধ্যেই লুকিয়ে আছে। এই দ্বীপ শুধু একটা জায়গা না, এটা ছিল একটা অনুভূতি। তো ফাইনালি আইল্যান্ড থেকে চলে আসার টাইম হয়ে গেছে। আমরা এই আইল্যান্ডে ছিলাম। থেকে জার্নি স্টার্ট হয়েছিল, সেখানে আবার পৌঁছে গেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।